প্রথমেই বলো কেমন আছো? জমজমাট ঠান্ডা পড়েছে, তার সঙ্গে শুটিং ফ্লুটে জমে কাজ চলছে। হ্যাঁ, ভালো আছি। আমি জাস্ট আজকেই পুরী থেকে ফিরেছি। ফ্লাইট ডিলে ছিল, অনেকক্ষণ ডিলে ছিল, যার ফলে এখানে লেট হচ্ছিল, সেটার একটা টেনশন ছিল মাথায়। তো যাই হোক, মোটামুটি ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি, শুটিং শুরু করে দিয়েছি, ভালো আছি। জগন্নাথ দেবের দর্শন হলো? হ্যাঁ, জগন্নাথ দেবের দর্শন হলো। জয় জগন্নাথ। কী কী আশীর্বাদ চাইলে? অনেক কিছু চেয়েছি, সেগুলো একটু ব্যক্তিগত ব্যাপার, সেটা বললাম না, কিন্তু হ্যাঁ চেয়েছি যেটা আমাদের সিরিয়ালটা যাতে খুব ভালোভাবে চলুক, এটা তো ডেফিনেটলি চেয়েছি। মানে টিআরপি? হ্যাঁ, মানে টিআরপি। ওখানে কীরকম ঠান্ডা? পুরীতে খুব একটা ঠান্ডা নেই। কোণার্ক গেছিলাম, কোণার্কের লাইট অ্যান্ড সাউন্ড দেখেছি, অসাধারণ। সেখানে একটু ঠান্ডা আছে আর কি, সন্ধ্যাবেলা দিকটা ভালোই ঠান্ডা ছিল। তারপরে আবার ব্যাক টু কলকাতা ঠান্ডা? ব্যাক টু কলকাতা ঠান্ডা। কলকাতায় অ্যাট লাস্ট ঠান্ডাটা পড়েছে আর কি। একদমই। জমিয়ে পার্টি করার মুডের প্ল্যানের পাশাপাশি ধারাবাহিকের শুটিং ছিল, জমজমাট গল্প। মেঘ তার জীবনাহুতি দিতে গেছিল, সেখান থেকে এখন সে হসপিটালে। কোথায় গেল গল্প বলো? গল্প কোথায় গেল দেখতেই পাবে কোথায় গল্প গেছে। মেঘ একটা খুব ড্রাস্টিক ডিসিশন নিয়েছে, যেটা আমি বলবো যে কখনোই কারোর নেওয়া উচিত না। যাই হোক না কেন জীবনে যেটাই হোক, আমার মনে হয় জীবনে কখনো লড়াইকে থামানো উচিত না, এবং যত খারাপই হোক সেটা সামনে দাঁড়িয়ে লড়াই করা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু হ্যাঁ, স্টোরিতে বা স্ক্রিপ্টে এই মুহূর্তে মেঘ খুব খারাপ একটা ডিসিশন নিয়েছে। আপাতত সেটার শুটিং চলছে। সব কিছু জেনেও তুমি চুপচাপ কেন? সবের পেছনে প্লট হচ্ছিল ময়ূরী। হ্যাঁ, আমি চুপচাপ কেন? হ্যাঁ, তুমি চুপ কেন? হ্যাঁ, আমি এতক্ষণে বুঝতে পেরেছি আর কি যে এখানেও আমি সেই জিষ্ণুকে সন্দেহ করেছিলাম বোকার মতো আর কি। তো যাই হোক, তারপরে ও বুঝতে পারে, গিনি বোঝায়, মা বোঝায়, এবং সেটার ফলে ওর কোথাও কি মনে হয় যে হ্যাঁ কোথাও একটা ভুল হয়েছে আর কি। এবং নীল এই প্রথম জিষ্ণুকে বলে যে আমি তোমার কাছে মাফ চাইছি, বা আপনার কাছে মাফ চাইছি। তার মানে কোথাও গিয়ে নীল কিছুটা আন্ডার ডাউন হচ্ছে, তাই তো? হ্যাঁ, তবে নীল একটা জিনিস হয়েছে, অন্যান্যবার ও মেঘকে খুব বেশি পরিমাণ সন্দেহ করতো আর কি, যে মেঘ এটা করেছে এটা করেছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ও বলে যে না, মেঘ কিছু করেনি, যদি কিছু করে থাকে জিষ্ণু করেছে। সেটাও ভুল ভাবছিল, কিন্তু এই প্রথম ও বলে যে আমাকে কেউ মেঘ যদি এসেও বলে যে হ্যাঁ ও ইচ্ছে করে মদ খেয়েছিল, তাহলেও আমি বিশ্বাস করবো না যে মেঘ এটা করতে পারে বা মদ খেতে পারে। তো এই ঘটনাটা ঘটেছে, তারপরে এরকম একটা খুব খারাপ ডিসিশন মেঘ নিয়েছে, চরমতম খারাপ একটা ডিসিশন নিয়েছে। তো এইটা নিয়ে চলছে আপাতত। তাহলে মানে অনেকদিন পর দর্শকরা নীলের পাশে দাঁড়াবে, নীলের এই প্রতিবাদী হওয়ার। দেখা যাক, দাঁড়ানো উচিত আর কি, মানে কোথাও গিয়ে। তবে হ্যাঁ, আবার একটা ওই থাকে আর কি, যে এই ঘটনাটা কেন ঘটলো, এত দূর কেন এলো, সেগুলোও থাকবে। তাহলে আগামী দিনে কি আসছে, বড় সড়ো চমক আসছে বলা যায়? আশা করছি তো চমক আসবে কতটা, কারণ ওদিকে গুরুজি বলেছে আমি অনেক দূর যাব, মিনিস্ট্রিতে যোগাযোগ করব। মেঘের বাবা বলেছে যে আমি কাউকে ছেড়ে দেবো না, যদি কেউ আমার নিজেরও হয়ে থাকে। কোথাও গিয়ে আঙ্কেল বা উনি আমাকে সন্দেহ তালিকায় রেখেছিলেন, কিন্তু আমি আমারও খুব দেখতে ইচ্ছে করছে উনি যখন জানতে পারবেন যে এই ঘটনার পিছনে ওনার বড় মেয়ে যুক্ত, তখন উনি কি বলবেন। মানে অনেক কিছু চমক অপেক্ষা, সামনেই 25 ডিসেম্বর। কি প্ল্যানিং? শুটিং আর কি প্ল্যানিং থাকলে মানে আমি বলতাম যে ঘুরতে যাবো কোথাও, সে তো হবে না, শুটিং করতে। পার্টি হচ্ছে? আর এই দাসানি টুতে এসে শুটিং করে বাড়ি গিয়ে তারপর আর কোনো পার্টি হয় না। অনেকেই নিউ ইয়ার একটা রেজলিউশন নেয়, তোমার ক্ষেত্রে এরকম কিছু আছে নাকি ছেড়ে দিয়েছো? না, ওই রেজলিউশন নিয়ে কিছু হয় না। রেজলিউশনে একটাই, আর একটু ভালো কাজ করব। এটা প্রত্যেক বছরই বলি যে আর একটু ভালো কাজ করব। সেটা দেখা যাক, সেটা যদি লাক থাকে তাহলে হবে, আর একটু ভালো কাজ পাবো, সেই চেষ্টাটা করবো অ্যাকচুয়ালি বলতে গেলে। ফাইনালি দর্শক দিকে যারা এত ভালোবাসা, এত গালিগালাজ দেওয়ার পরেও নীলকে দেখছে, এবং তার সাথে নতুন বছর। থ্যাংক ইউ সো মাচ। যেভাবে আপনারা ইচ্ছেবদল দেখছেন সেভাবে দেখুন, ভালো থাকুন, আরও বেশি বেশি করে দেখুন। আমাদের টিআরপিটা একটু কম হয়েছে সাডেনলি, তো আশা করছি আপনাদের দেখার জন্য আমাদের টিআরপি আবার আগের জায়গায় চলে আসবে। আর হ্যাঁ, সামনেই বড়দিন এবং নিউ ইয়ার, তো সকলকে বড়দিনের গুড উইশেস। নিউ ইয়ার খুব ভালো কাটুক, সকলে খুব ভালো থাকবেন, আর ইচ্ছেবদল দেখবেন। থ্যাংক ইউ।
খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? আচ্ছা, আজকে সবাই কিন্তু আমি একটা নতুন লুকে দেখতে পাচ্ছি। এটা আমার অ্যাকচুয়াল শ্রমিকের লুক, এটা জিষ্ণুর লুক না। আমার প্যাক আপ হয়ে গেছে বলে আমি তেন এরকম লুকে আছি। তাই আমি বলেছি আমি জিষ্ণু, চশমা ছাড়া। কি পার্টি? এখন পার্টি না, এখন আমি বাড়ি যাবো। একটা বাচ্চা আছে আমার, মানে বাচ্চা মানে হচ্ছে কুকুরের বাচ্চা, হাস্কি। আমি নতুন কিছু, অনেকে জানে, তোমরা জানো হয়তো, হাস্কি নিয়েছি। তাকে একটু গিয়ে আদর করতে হবে, তাকে আমি খেতে দিতে হবে, অনেক কাজ আমার। এখন বাবা হয়ে গিয়েছি বিয়ে না করে। এবছর তো কোনো খুশির খবর দিলে না। খুশির খবর আছে। খুশির খবর হচ্ছে যে ধামাকাদার এপিসোডগুলো যেগুলো চলছে, খুশি খবর তো সিরিয়াল ওরিয়েন্টেডই হবে, ইচ্ছেপুত্র ওরিয়েন্টেড। তো সুন্দর একটা গল্প আসছে, সুন্দর ধামাকা এপিসোডগুলো আসছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ, আশা করি শুরু হয়ে গেছে, যে আমাকে নীল মেরেছে, মেঘের সাথে আমার একটা যে চব্য চলছে, এইসব চলছে। তো এগুলো আরও বেশি ভালো হবে, আরও বেশি আপলিফ্ট হচ্ছে জিনিসগুলো, আরও বেশি গ্রাফটা বাড়ছে। তো তোমরা দেখতে থাকো ইচ্ছেপুত্র। জিষ্ণু আর মেঘের সম্পর্ক তো হবে, কিন্তু শ্রমিকের এবছর কোনো খুশির খবর আসছে? প্রতি বছর ভাবে আসবে, বিশ্বাস করো। আমি আমি মন থেকে চাই যে আমরা কিছু খুশি তোমাদের কি দিতে পারি, কিছু খুশির খবর। আমি একটা, আমার বার্থডেতে, 3 ডিসেম্বর আমার বার্থডে ছিল, তোমরা অনেকে উইশ করতে না, থ্যাঙ্কস। আমি একটা ফটো ছেড়েছিলাম, এখানে অনেকগুলো খাবার নিয়েই বসেছিলাম। সেখানে সবাই লিখেছে কি, এটা কি তোমার আইবুড়ো ভাত? আর আমি নিচে কোনো কমেন্ট করিনি, কিন্তু আমি হ্যাপি বার্থডে লিখেছেন, যে মাই বার্থডে সেলিব্রেশন সামথিং। পরে তারা আবার সেটা পড়ে লিখেছে, ও দাদা সরি সরি স্যার, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। তো সবাই ভাই আমার বিয়ের পেছনে পড়ে আছে ভাই, এখনও অনেক বয়স আছে। আমি যথেষ্ট এখন অল্প বয়স, 18 বছর বয়স, এখনও সময় আছে আমার। এখন আমি কাজ করে যাবো মন দিয়ে, এখন ফোকাস কাজ। ভালো খবর আমি তুমি আবার দিতে চাই যে ইচ্ছে বদলে পরে যদি অন্য কোনো সিরিয়াল করি, বা ইচ্ছে বদলটা আরও যদি আমি ভালোভাবে কাজ করতে পারি, এবং সেটা আমার কাছে ভালো খবর। এই মুহূর্তে গল্প তো বেশ জমজমাট পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। তোমার ভালোবাসার মানুষ, তিনি নাকি তার জীবন শেষ করে দিতে চেয়েছিলেন, তিনি হসপিটালে আছেন। তোমার সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে নীলের। ঠিক কোথায় গল্প দাঁড়িয়ে রয়েছে? দেখো, নীলের অভ্যাস ভুল বোঝা, মানে নীলের ক্যারেক্টারটার অভ্যাস যে ওর ভুল বোঝে। ওকে যা বোঝানো হয়, যা দেখানো হয়, বোকার মতো সেটাই করে। তো ওটা নীলের দোষ আমি বলবো না, কারণ নীল যে অবস্থায় আমাকে দেখেছে, আমার জামাটা ছেঁড়া, আমি ওর রুমে আছি, সেই অবস্থায় যে কোনো মানুষ এটা চলে আসে, আমাকে মেরেছে। আমি সেই জন্য একটা উত্তক্ত কনভারসেশন, তোমরা দেখেছো যে একটা উত্তক্ত কনভারসেশন করছি। এই প্রথমবার জিষ্ণু মুখ খুলেছে, অনেকবার মার খেয়েছে, কিন্তু জিষ্ণু কোনো মুখ খোলেনি। দিস দ্য ফার্স্ট টাইম যে সময় জিষ্ণু মুখ খুলে বলেছে যে তুমি, আপনার ক্ষমতা কী করে হয়, আপনি আমার গায়ে হাত দিলেন। তার কারণ হচ্ছে জিষ্ণু জানে যে সে লয়াল, সে কিচ্ছু করেনি, মেঘকে সে প্রকৃত বন্ধু হিসেবে ভালোবাসে, এবং তাকে অন্য কোনো চোখে দেখে না। আচ্ছা, এই অবস্থায় যে গল্পটা দাঁড়িয়ে আছে, মেঘে তো একটা বাজে কন্ডিশন, সেটা আমি জানতে পেরেছি, এবং জেনে গুরুজির সাথে, গুরুজি আমায় ফোন করেছে, গুরুজির সাথে আমি হসপিটালে গিয়েছি। সেখানে নীলের সঙ্গে আমার একটা কথা বিনিময় হচ্ছে, সেটা নীল আমার কাছে ক্ষমা চাইছে, আলটিমেটলি নিজের ভুল বুঝতে পেরেছে, তো ক্ষমা চাইছে। তো আমি অবভিয়াসলি আমি বলছি যে আমি ক্ষমা করাকে, কারণ সে দিনের পর দিন মেঘের সাথে যেটা করে গেছে, মেঘের কাছে তার ক্ষমা চাওয়া বেশি দরকার। তো এই এখন পজিশনে আছে, এরপর জানি না কী হবে। তার মানে কি এখনো মেঘ এবং জিষ্ণুর সম্পর্কে কোনোভাবে জানাগত সম্পর্ক নেই, মানে জায়গায় নেই? আসলে কি বলো তো, ভালোবাসা দুতরফা যে হবে তার তো কোনো কথা নেই। একদিকের ভালোবাসা না খুব সুন্দর হয়, মানে তুমি কাউকে ভালোবাসো, কিন্তু এক্সপেকটেশনটা কম থাকে, যে তুমি জানো তুমি তাকে মন থেকে প্রকৃতভাবে ভালোবাসছো। তোমার কাছে ম্যাটার করে না যে সে তোমায় ভালোবাসে কিনা। আমার কাছে ম্যাটার করে না মেঘ আমাকে ভালোবাসে কিনা, মানে জিষ্ণুকে ভালোবাসে কিনা। আমার কাছে ম্যাটার করে আমি মেঘকে ভালোবাসি, এবং প্রচণ্ড ভালোবাসি। এটা আমি ডায়লগেও বলেছি যে আমি প্রচণ্ড ভালোবাসি মেঘকে, কিন্তু আমার কাছে ম্যাটার করে না যে মেঘ ভালোবাসে কিনা, আমি তো ভালোবাসি। তাহলে আগামী দিনে গল্পের চমক কিছু দর্শকের সামনে কি আসবে, মানে এইরকম টানাপোড়েনি চলতে থাকবে? না, মানে আমি জানি না এখন গল্প কী আসবে, মানে আমি সত্যি জানি না, কিন্তু এরকম টানাপোড়েন চলবে না। আশা করি এবার নীল নিজের ভুলটা বুঝতে পারবে, এবং ময়ূরীর পর্দা ফাঁস করা হবে, এবং সেটাতে আমি হেল্প করব। কারণ আমি আগেই বলেছিলাম যে এই পর্দা ফাঁসে আমি হেল্প করব মেঘের, এবং আমি ছায়ার মতো মেঘের সঙ্গে থাকব। তো এটাই আসবে, দেখা যাক কী হয়। তোমাদের এত ভালোবাসা দিচ্ছে তাই জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।